বন্ধুরা, আমরা তো বাজারে গেলে মাখানা দেখতেই পাই, কিন্তু মাখানা কিভাবে রান্না করতে হয় সেটাই আমরা অনেকেই জানি না। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি মাখানা আর এক বাটি চিড়ে নিয়ে নিলাম। মাখানা আর চিড়াটাকে ভালো করে একটুখানি তেলে নেব, একদম শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। এবারে এক বাটি সুজিও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ঘুরিয়ে নেব, মানে গুঁড়ো একটা পেস্ট রেডি করে নেব। এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, আগে শুকনো গুঁড়ো করে নেব। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এটাকে ঢালার পর এর মধ্যে অল্প অল্প দুধ নিয়ে নেব। এখানে আমি আগে থাকতে দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় দুধটা দেওয়ার কোনো দরকার নেই, এরকম অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। দেখো আমি আবারও একটু দুধ দিয়ে নিলাম, যাতে একদম পুরো টাইট হয়ে গেছে, তাই আর একটু দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি দেওয়া ছিল তাই একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর কতটা পরিমাণে টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আর কোনো রকম দুধ দেওয়ার দরকার নেই, এখানে একটু উষ্ণ গরম জল দিলেই হবেই। এবারে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। এক চামচের মতন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফলো করতে তো অবশ্যই ভুলো না। এবারে একটা গ্যাসের উপরে আপ্পাম প্যান নিয়ে নিলাম, আর অল্প একটু তেল আর জল মিক্সড করে ব্রাশ করে নিলাম। এবারে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে কয়েকটা চকো চিপস দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, যাতে দেখতে সুন্দর লাগে। এবারে সবগুলো চকো চিপস দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম লো টু মিডিয়ামে রেখে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে মাখানা চিড়ে দিয়ে এই পিঠেগুলো রেডি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর এটা কিন্তু খুব সফট একটা সাজের পিঠে হয়, যেহেতু চিড়ে আছে আর মাখানা তো খুব সুন্দরই লাগে খেতে। একবার হলে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাই।